প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো পথভ্রষ্ট বাতিল ফিরকা আহলি কোরআনদেরকে নিয়ে, যারা কোরআন মানে হাদিস মানে না, হাদিসকে অস্বীকার করে। কিন্তু কোরআনের সাথে হাদিসকে অনুসরণ করার জন্য মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন পাকের অসংখ্য আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত হও এবং সাথে সাথে তাঁর রাসূলেরও অনুগত হও এবং দায়িত্বশীল বিচারকদের অনুগত হও। এই আয়াতে কোরআনের সাথে হাদিসকে মানার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর অনুসরণ করো, সাথে সাথে তাঁর রাসূলের অনুসরণ করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এরপরে আল্লাহ বলেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহর অনুগত হও, সাথে সাথে আমার রাসূলের অনুগত হও। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, মনে রাখো আমার রাসূলের দায়িত্ব হলো শুধু প্রচার করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয় তারা হচ্ছে মহা সফল কাম। দুনিয়ায় আখিরাতে তাদের জন্য রয়েছে সফলতা। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, সে যেন স্বয়ং আল্লাহ পাকের আনুগত্য করলো। দেখুন, কোরআনের সাথে সাথে হাদিসকে অনুসরণ করার কত সুন্দর নির্দেশ আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরপরে আল্লাহ বলেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। আমার রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর রসুল যার থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো, তার থেকে ফিরিয়ে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান ইজ্জত আল্লাহর রাসূল তাদের এবং হক্কানি মুমিনদের, কিন্তু মুনাফিক কাফের যারা মুনাফিক তারা এই সম্মান সম্পর্কে কিছুই বোঝে না। এরপর আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল, সে ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নাবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালেহীনদের সাথে। কতই না উত্তম বন্ধু তারা।
এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ইমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, তখন তোমরা তাঁর আহ্বানে সাড়া দাও। যেই অবস্থায় থাকো, সাড়া দিতেই হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আমার রসুলকে সম্মান করো, আমার রসুলকে সাহায্য করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আপনার হাতে বায়াত নেয়, শপথ করে, তারা যেন আল্লাহর হাতে শপথ করে। পরিশেষে বলবো, যারা বাতিল ফেরকা, পথভ্রষ্ট, নিকৃষ্ট আহলে কোরআন, যারা হাদিসকে অস্বীকার করে, তারা মুসলমান হতে পারে না। কারণ ইসলামের 4টি মৌলিক বিধান, কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস, এটা যদি না মানে, সুন্নাহকে না মানলে তারা মুসলমান হতে পারে না। সমস্ত ইমামগণ বলেছেন, ইন্নাল হাদিসা তাফসিরুল কোরআন। হাদিস হচ্ছে কোরআনে পাকের সুস্পষ্ট ব্যাখ্যা। আল্লাহকে জানতে পেরেছি, কোরআনকে বুঝতে পেরেছি একমাত্র প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আসুন, আল্লাহর কোরআন, রসুলের আদর্শ দ্বারা বোঝার চেষ্টা করি। কোরআন এবং হাদিসকে দুটিকেই স্বীকার করে প্রকৃত মুমিন হই।